কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতেই বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করলাম। তো বন্ধুরা, আজকে সকাল থেকে কিন্তু কোনো ভিডিও শ্যুট করিনি। এখন হয়ে গেছে বিকেল। জানি না তোমরা এই প্রাকৃতিক দৃশ্য দেখে বুঝতে পারছো কি, হয়তো বুঝতে পারছো না, সেই জন্য আমিই বলে দিলাম। এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর আমি চলে এসেছি ছাদে। তো কেন ছাদে এসেছি সেটাও তোমাদেরকে দেখাবো। এসেছি হচ্ছে চাল বাটতে, শিলনোড়ায় চাল বাটবো, তো তার জন্য ছাদে এসেছি। আর চালটা কেন বাটবো বলো তো? আজকে আমাদের ঘরে হবে তালের ফুরুলি। ফুরুলিও কেউ কেউ বলে, কেউ কেউ তালের বড়াও বলে। তো এখন শ্রাবণ মাস, এই সময় তো তালের সমস্ত কিছু খাবার আমাদের অনেকেরই অনেক প্রিয়। আমারও সেরকম তালের জিনিস অনেক প্রিয়। অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কাদের কাদের তালের খাবার, তালের তৈরি খাবার খেতে অনেক ভালো লাগে, আর তালের তৈরি কোন খাবারটা খেতে তোমাদের সবথেকে বেশি ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। চলো বন্ধুরা, যেই কাজটা করতে এসেছি সেই কাজটা এখন করা যাক। চালগুলো এখন গুঁড়িয়ে নিই। এই দেখো বন্ধুরা, সকালবেলা মা চালগুলো ভেজাতে দিয়েছিল জলের মধ্যে। তো জলের মধ্যে কিছুক্ষণ ভিজে যাওয়ার পরে তারপরে তুলে রেখেছে কিন্তু একটা কুলোর মধ্যে। দেখো, কুলোর মধ্যে কিন্তু চালটার জলটা ঝরাতে দিয়েছিল, কারণ চালের মধ্যে যদি জলগুলো লেগে থাকে তাহলে কিন্তু একদমই চালটা ভালোভাবে গুঁড়ানো যাবে না। তার কারণেই কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। এবার কিন্তু চালটা গুঁড়িয়ে নেব। তো দেখো, একটা শিল নিয়ে নিয়েছি। শিলটা কিন্তু ভালোভাবে আগে থেকে ধুয়ে মুছে শুকনো করে রেখেছিলাম। আর ওই যে নিচে একটা তোয়ালে পেতে দিয়েছি। আর ওই যে গামছাটা দেখলে, গামছাটা কিন্তু একদমই নতুন। আসলে কি বলো তো, খাওয়ার জিনিস তো, সেই জন্য একটু ভালোভাবেই করতে হবে। তো তার কারণে কিন্তু নতুন গামছাটাই দিয়েছি। তো দেখো চালগুলো কীরকম গুঁড়িয়ে নিচ্ছি। আর এখানে না বন্ধুরা, একটা প্রবলেম হয়ে গিয়েছিল। কি জানো তো, অন্য সময় যখন আমাদের চাল ভিজোতে দেয় তখন কিন্তু মা অল্প সময়ের জন্য চালটাকে ভেজাতে দিয়ে হয়তো আধা ঘন্টা জলের মধ্যে রাখে, 30 মিনিট মতো। তো তারপরে কিন্তু তুলে নেয় জল থেকে। কিন্তু এবারে মা অন্যমনস্ক হয়ে গিয়েছিল, চালটা ভেজাতে দিয়ে না ভুলে গিয়েছিল যে চাল ভেজাতে দিয়েছে। তাই 1-1.5 ঘন্টা পর চালটা জল থেকে তুলেছে। তার কারণে কিন্তু চালটা অনেকটা পরিমাণেই ভিজে গেছে, পুরোপুরি ভিজে গিয়েছিল। তার কারণে দেখো, একদমই চালটা ভালোভাবে কিন্তু গুঁড়ানো যাচ্ছে না। চালটা কিন্তু শিলনোড়ার সাথে লেগে লেগে যাচ্ছে। তার জন্য কিন্তু আমার অনেকটা অসুবিধাও হচ্ছিল আর দেরিও হচ্ছিল। তার কারণেই কিন্তু তোমাদেরকে আমি একটা টিপস দিচ্ছি। তোমরা যখন চাল ভেজাতে দেবে আর যদি এরকম শিলনোড়ায় বাটো, তাহলে কিন্তু অল্প কিছুক্ষণের জন্য চালটাকে ভেজাতে দিয়েই সঙ্গে সঙ্গে তুলে আর জল ঝরাতে দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, বিকেলে না ছাদের মধ্যে বৃষ্টি এসে গিয়েছিল। তো তার কারণেই কিন্তু আমি চলে এসেছিলাম নিচে এসে ঘরের মধ্যেই চালগুলো গোড়াচ্ছিলাম। তো ঘরে এসে চালগুলোকে একদম পুরোপুরি ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। গোড়াতে কিন্তু অনেকটাই দেরি লেগে গিয়েছিল। তারপর ভাইকে বললাম যে ভাই, তুই নারকেলটা ভেঙে দে, কারণ আমার চালটা গোড়ানো হয়ে গেছে, এবার আমি নারকেলটা কুড়ে নেব। তো তার জন্য দেখো, ভাই কিন্তু সুন্দরভাবে নারকেলটাকে ছাড়িয়ে আর নারকেলটাকে ভেঙে দিল। আর এই নারকেলটা কিন্তু আমাদের নিজেদের গাছেরই নারকেল। আমাদের গাছে কিন্তু নারকেলের ফলন অনেক বেশি হয়। তো তারপরে দেখলাম মা এদিকে তালটাও চাঁচতে বসে গেছে। অনেকেই কিন্তু তাল চাঁচার অনেক রকম সামগ্রী থাকে, তো সেই জিনিসগুলো দিয়েই কিন্তু তালটাকে চাঁচে। কিন্তু আমরা না সেরকম, আমাদের ঘরে কিছু নেই। আমরা না এরকম চুবড়ি বা ঝোড়াই করেই তাল চাঁচি। তো দেখো, এটা কিন্তু নতুন ঝোড়া। এই ঝোড়াটা কিন্তু একমাত্র তাল চাঁচার জন্যই রাখা হয়। প্রতি বছর এই ঝোড়াটা দিয়েই কিন্তু তাল চাষ হয়। এই ঝোড়াটাই কিন্তু আর অন্য কোনো রকম কোনো কাজ করা হয় না। মাটি তোলা বা যে কোনো কাজ যে হয় না ঝোড়াতে, তো সেগুলো কিচ্ছু করা হয় না। আর আমি এই যে তালের নুটিগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। এই তালের নুটিগুলোর মধ্যে থেকে তালের এই ছোবড়াগুলো ছিঁড়ে কারা কারা ছোটোবেলায় নাড়ুর মতো বানিয়ে খেতে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আমরা না যখনই মা ঠাকুমারা বাড়িতে তাল চাষতো ছোটোবেলায়, তখনই ওরকম তালের নুটিগুলোকে নিয়ে নাড়ুর মতো পাকি খেতাম, খুব ভালো লাগতো। তো আজকেও খেতে চাইছিলাম, কিন্তু আমার সোনামা যেহেতু ছোটো, কাঁচা তাল খেলে আমার গ্যাস অম্বল হলে সোনামারও অসুবিধা হবে। তো তার জন্য আমি আর খেলাম না। দেখেছো একটা তাল চেঁচে কতটা শ্বাস বেরিয়েছে। তো অতটা শ্বাসটা বেরিয়েছে সেটা আমি সাইডে রেখে দিলাম। তারপরে আমি চলে এলাম এখানে নারকেলটা কুড়তে। আর এই যে এখন দেখছো না, এটা কিন্তু আমি নারকেলটা কুড়ছি। আসলে কি বলো তো বন্ধুরা, বিকেলে বললাম না ছাদে বৃষ্টি চলে এসেছিলো, তার কারণে কিন্তু আমার শাড়িটা ভিজে গিয়েছিল অল্প। তো সেই জন্য শাড়িটাকে চেঞ্জ করে একটা নাইটি পরে নিয়েছি। তো দেখলে নারকেলটা কুড়ে কতটা শ্বাস বেরিয়েছে নারকেলের। তো নারকেলটা সাইডে রেখে দিলাম। তো এবার কিন্তু চলে এসেছি গুড় নিয়ে। একটু গুড়ের ওই
একটু কি বলে এটাকে রস রস মতো বানাতে। তো এটার মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছি, একটু 1 কাপ জল দিয়ে গুড়টাকে গলিয়ে নিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে সেটাকেও গলিয়ে নিয়েছি। এবার কিন্তু নারকেলটাকে একটু ছাই মেরে নেব। তো আমার ভাষাগুলো শুনে হয়তো অনেকের অনেক অবাক লাগবে, আমি জানি। আসলে কি বলো তো, যার একটা আঞ্চলিক ভাষা থাকে। তো আমি যেই কথাগুলো বলছি, এই যে নারকেলকে ছাই মারা, তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু এই কথাটাকে অন্যরকমভাবেও বলতে পারো। তো আমার যেরকম ভাষা আমি তো সেরকমভাবেই বলবো, তো প্লিজ তোমরা একটু বুঝে নিও। তো এই দেখো আমরা কিন্তু এখন গুড়ের সাথে নারকেলটাকে একটু ছাই মেরে নিচ্ছি। চিনি আর গুড় দিয়ে নারকেলটাকে একটু ছাই মেরে ওই যে যেরকম নাড়ুর মানে পাকটা হয় না, তার থেকে মানে একটু নরমভাবে পাকটা বানাবো। নারকেল নাড়ুর পাক তো অনেকটাই কড়া কড়া হয়, কিন্তু আমার এখানে কড়া কড়াই হয়ে গিয়েছিল পাকটা। আসলে কী বলো তো, চিনি আর গুড়ের পরিমাণটা না নারকেলের তুলনায় একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে নারকেলটাকে ওরকম বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে এবার চলে এসেছি হচ্ছে পিঠেগুলো পাকানোর জন্য। আর জানো তো বন্ধুরা, ছোটোবেলা থেকেই তালের যেই খাবারটা আমার সব থেকে বেশি প্রিয়, সেটা না আজকে আমার খুব খেতে ইচ্ছে করছিল। মা বলেছিল যে আজকে ফুরুলি বানাবে। আমি না ফুরুলি খেতে অতটা ভালোবাসি না। মাকে বললাম, ও মা, ঘরেতে নারকেল আছে, তাহলে তুমি ওই পিঠেটা বানাও না। মা বললো, কোন পিঠেটা? আমি বললাম, ওই যে ছোটোবেলায় যেটা আমি সব থেকে খেতে ভালোবাসতাম, এখনও তো ওটা সেমই খেতে ভালোবাসি, তো তুমি ওটা বানাও। মা বললো ঠিক আছে, ওটা বানানো হবে। তাহলে নারকেলটা আছে, তার কারণেই কিন্তু নারকেলটা ভাই ভেঙে দিল, নাহলে কিন্তু তালের ফুরুলি হতো। তালের ফুরুলি করার জন্য তো আর নারকেল লাগে না, তো সেই জন্য ভাই নারকেলটা ভেঙে দিল এই পিঠেটা বানানোর জন্য। তো ফুরুলিও তো হবে, কিন্তু এই পিঠেটা কীরকমভাবে বানাই তোমরা সেটা আগে দেখে নাও। তো দেখো বন্ধুরা, যেই গুঁড়িটা আমি চাল থেকে বার করেছিলাম, সেই গুঁড়িটার অর্ধেক গুঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু নুন দিয়েছি, আর একদমই জল ইউজ করিনি, পুরোটাই তাল দিয়ে অল্প অল্প তালের পরিমাণে অল্প অল্প তাল দিয়ে কিন্তু একদম একটা ডো বানিয়ে নিয়েছি গুঁড়ি দিয়ে আর তাল দিয়ে। তো দেখো, তারপরে কিন্তু আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি আর চলে এসেছি এবার পিঠেগুলো বানাতে। তো এই পিঠেটা পুরো একদম কুলি পিঠের মতো দেখতে হয়। কুলি পিঠে বা পুলি পিঠে সবাই অনেক রকমভাবে বলে। তো যাই হোক, দেখো এই দেখো যেরকম মানে কুলি পিঠে বানাই সেরকমই পুরো একদম প্রসেসটা সেম হবে, শুধুমাত্র ডোটা হচ্ছে তাল দিয়ে মাখা। আর এই পিঠেটাকে মানে অন্য রকমভাবে বানাতে হবে। মানে পুলি পিঠা কীরকম হয়, সিদ্ধ করে হয়, কিন্তু এটা আর সিদ্ধ হবে না, এটার প্রসেসটা একটু আলাদা। তো তোমরা দেখতেই পাবে সামনে। তো চলো পিঠেটা কীরকমভাবে বানাচ্ছি সেটা আগে দেখে নাও। মা না সোনামাকে নিয়ে বসেছিল, যেহেতু সোনামার শরীরটা খারাপ, তার কারণে কিন্তু সোনামা কিছুতেই মাকে ছাড়ছিল না। তো তার কারণে কিন্তু আমি বললাম যে তোমাকে আর করতে হবে না, আমিই করে নিচ্ছি আমার পছন্দ মতো পিঠে। এই পিঠেটা আমি ছোটোবেলা থেকে এত খেতে ভালোবাসি, মানে কি আর বলবো। আর আমি না গুঁড়ির মধ্যে একটু তালের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছিলাম, পাতলা হয়ে যেত। তার কারণে কিন্তু দেখো ওই যে নারকেলের থালাটার মধ্যে সাইডে একটু সরিয়ে রেখে দিয়েছি। যখন তালের ফুরুলি বানানোর জন্য ডো বানাবো তখন ওই তালটাতে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো দেখো একটা একটা করে কিন্তু আমি এখানে সবগুলোই পিঠে বানিয়ে নিয়েছি। বেশি বানাইনি, আসলে বাবা বাড়িতে ছিল না, ভাই মা আমি বাড়িতে ছিলাম তিনজনে। বাবা একটা কাজের সূত্রে বাইরের দিকে গিয়েছিল কাজ করতে। তো দেখো এতগুলো পিঠে আমরা বানিয়ে নিয়েছি। তো চলো এবার সামনে প্রসেসটা কি তোমাদের দেখাবো, কিন্তু তার আগে মা এখানে তাল ফুরুলির ডোটা বানাচ্ছে, তো সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। দেখো তাল ফুরুলি বানানোর জন্য কিন্তু ওই যে চাল গুঁড়ি, তার মধ্যে কিন্তু অল্প পরিমাণে একটু সুজি নিয়ে নিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে নুন, আর ওই যে তালটা ছিল সেই তালটা আগে দিয়ে দিয়েছিল, তারপরে দিয়ে দিল গুড় যাতে মিষ্টি হয়। তো গুড় দেওয়ার পরে কিন্তু আরও যে তাল লাগবে না, সেই তালটা দিয়ে দিল। তারপরে বাস কিছুই না, এটার মধ্যে কোনো একটু পরিমাণেও জল লাগবে না, এই তালটা দিয়েই পুরো ডোটা বানানো হবে, তাছাড়া আর কিছু নেই ওর মধ্যে কাজ। তো ওর মধ্যে একটু মৌরি দেওয়ার ছিল, কিন্তু মৌরিটা না আমার মা দিতে ভুলে গিয়েছিল। তো যাই হোক, এবার আমি চলে এসেছি পিঠেগুলো ভাজতে। হ্যাঁ বন্ধুরা, বললাম না ওই যে কুলি পিঠের প্রসেসটা একটু আলাদা হবে, এই জায়গাটাতেই কিন্তু আলাদাটা হবে। মানে কুলি পিঠে আমরা ভাপিয়ে নিই, সিদ্ধ করে নিই, আর এইটা হচ্ছে তেলের মধ্যে ভাজতে হবে। তো বন্ধুরা, যেরকম আমরা লুচি পরোটা সমস্ত কিছু ভাজার জন্য রিফাইন তেল ইউজ করি, তো সেরকমই আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর বেশি পরিমাণে তেলটা দিতে হবে, যাতে মানে পিঠেগুলো বেশিরভাগ পিঠেটাই যাতে ডুবে থাকে, যাতে ভিতরে ভালো করে ভাজাটা হয়, তার কারণে কিন্তু অনেকটা পরিমাণেই তেল লাগবে। তো দেখো তেলটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা
একদম গরম করে নিয়েছিলাম, পুরো একদম ফুটিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর দেখো পিঠেগুলো দিয়ে দিয়েছি, পিঠেগুলো কিন্তু না লেগে গেছে, না ভেঙে গেছে, না কিছু হয়েছে। আর এখানে পিঠেগুলোকে অনেকটা সাবধানেই ভাজতে হবে। কেন বলো তো বন্ধুরা, ভিতরে যেহেতু নারকেল আছে, যদি একটা পিঠের মুখগুলো খুলে গিয়ে নারকেল বেরিয়ে যায় তাহলে কিন্তু একদমই বিশ্রী ব্যাপার হয়ে যাবে, তেলটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে। কিন্তু দেখো আমার এখানে একটা দুটো পিঠের মুখ কিন্তু মানে ছেড়ে ছেড়ে গিয়ে নারকেলগুলো দেখা যাচ্ছিলো, কিন্তু বেরিয়ে নারকেলটা আসেনি। কারণ কি বলো তো, নারকেলের পাকটা যে একটু শক্ত মতো হয়েছিল না, তার কারণেই কিন্তু নারকেলটা বেরিয়ে আসে না। যদি নারকেলটায় অল্প গুড় দিতাম, নারকেলটা মানে নরম নরম হয়ে থাকতো, তাহলে কিন্তু নারকেলটা বেরিয়ে চলে এসে তেল একদম বিশ্রী ব্যাপার হয়ে যেত। কিন্তু সেসব আমার সাথে কিছুই হয়নি, দেখলাম একদম পুরো সুন্দরভাবে পিঠেগুলো সব ভাজা হয়ে গেল। তো কি বলবো বন্ধুরা, আমার তো ভাজতে ভাজতেই অনেক খেতে ইচ্ছে করছিল, আর আমি দু একটা খেয়েও নিয়েছিলাম ভাজতে ভাজতে। জানো তো, এই যে পিঠেটা কিন্তু আমিই ভাজি, মানে এই পিঠেটা আমার পছন্দের পিঠেটা। আমি কিন্তু আজ প্রথমবার বানালাম, ছোটোবেলা থেকে প্রথমবার বানানোর সুযোগ পেলাম। আর এবার বন্ধুরা তোমরা পিঠের শব্দটা শোনো, মানে পিঠেটা কীরকম কুড়মুড়ে হয়েছে, খাস্তা হয়েছে, মানে কি বলবো, তোমরা শুধু একবার নিজের কানে শব্দটা শুনে নাও যে কত সুন্দর খেতে লাগবে, শব্দটা শুনলেই বুঝতে পারবে। কি বন্ধুরা, দেখলে তো? তাহলে তোমরাই এবার ভেবে নাও যে পিঠেটা কতটা সুন্দর খেতে লাগবে। ভিতরে মিষ্টি মিষ্টি নারকেলের ফ্লেভার, তার মধ্যে আবার তালের ফ্লেভার, তার ওপরে আবার পিঠেটার ওপরে আবার ভাজা ভাজা একটা মুচমুচে ব্যাপার। তো ভাবো তো কত সুন্দর এটা খেতে লাগবে। তো তার কারণেই কিন্তু আমার এটা এতটা ফেভারিট। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি এই যে মা তালের ডোটা বানিয়ে রেখেছিল, তাল গুঁড়ির ডোটা ফুরুলি বানানোর জন্য, সেটা আমি এখন ভেজে নিচ্ছি। তো দেখো ছোট্ট ছোট্ট করে দিয়ে দিয়েছি। অনেকে দেখেছি অনেক বড় বড় করে তালের ফুরুলি বানায়, অনেক মানে অনেকটাই বড়, কিন্তু সেটা না আমার একদমই খেতে ভালো লাগে না। আসলে কি বলো তো, তালের জিনিস সবসময় একটু পাতলা ছোট করার মানে চেষ্টা করবে তোমরা, যদি করো, আমরাও সেটাই করি। না হলে কি বলো তো, ভিতরে একদমই কাঁচা কাঁচা থেকে যায়, সেটা একদমই ভালো লাগে না। তো আমরা ওরকম তালের ফুরুলি মানে ছোটও না বড় না, মিডিয়াম সাইজের বানাই, তোমরা যেরকম দেখলে। বন্ধুরা ফুরুলি বানিয়ে নিয়েছিলাম, কিন্তু ফুরুলি খেতে ভালো লাগে না আমার, তার কারণে কিন্তু ফুরুলি সাইডে রেখে দিয়েছিলাম, চলে এসেছিলাম আমার এই ফেভারিট পিঠেগুলো খেতে। তো বন্ধুরা এই পিঠাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভিডিওটা কেমন লাগলো। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবে। তো চলো টাটা, বাই, সবাই সুস্থ থেকে।